আপনার ওজন অনেক বেশি হয়ে থাকে, সে কারণে হতে পারে। অনেক বেশি লাল মাংস খেলে হতে পারে। দীর্ঘদিন ধরে যদি আপনি কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করেন, সেক্ষেত্রেও ফাইব্রয়েড হতে পারে। আপনি যদি 30 থেকে 40 বছরের মধ্যে ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া মানসিক চাপ যদি আপনি অনেক বেশি গ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে ফাইব্রয়েড হতে পারে। তাহলে আপনার এই ফাইব্রয়েড যাতে না হয় সেজন্য আপনি কি করতে পারেন? মানসিক চাপ আপনাকে পরিহার করতে হবে। আপনাকে অবশ্যই লাইফস্টাইলের পরিবর্তন করতে হবে। সময় মতো খাওয়া, ঘুমানো, পর্যাপ্ত শাকসবজি গ্রহণ করবেন এবং পর্যাপ্ত পানি খাবেন, হেলদি লাইফস্টাইল গ্রহণ করবেন। তাহলে এ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। এখন আসি, এই ফাইব্রয়েড কি আসলে অনেক বেশি বিপজ্জনক? অবস্থানের ভিত্তিতে এই ফাইব্রয়েড হলো 3 ধরনের হয়ে থাকে। প্রথমত সাবমিউকোসাল ফাইব্রয়েড, যেটা জরায়ুর ভেতরে হয়ে থাকে। এটা আসলে গর্ভধারণে বাধা সৃষ্টি করে এবং এই ফাইব্রয়েডের কারণে কিন্তু অনেক বেশি পিরিয়ডের সময় ব্লিডিং হতে দেখা যায়। এরপর আসি ইন্টারমিউকোসাল ফাইব্রয়েড, যেটা সাবমিউকোসাল ফাইব্রয়েডের মতো অত বেশি বিপজ্জনক না হলেও এটিও কিন্তু গর্ভধারণে সমস্যার সৃষ্টি করে। তৃতীয় নম্বর যে ফাইব্রয়েডের কথা বলবো সেটা সার্ভিক্যাল ফাইব্রয়েড। এটাও যদি বড় না হয় তাহলে বেশি বিপজ্জনক হয় না, তবে বড় হলে জটিলতা সৃষ্টি করে গর্ভধারণে। তাহলে এই ফাইব্রয়েড হলে আমরা কিভাবে বুঝবো? এক বা একাধিক লক্ষণ থাকলে আমরা আল্ট্রাসোনোগ্রাম করার মাধ্যমে জানতে পারবো যে আমার ফাইব্রয়েড আছে কিনা। আর যদি লক্ষণ ভালোভাবে চিহ্নিত করতে চাই, তাহলে অবস্থান, আকার কেমন আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা এমআরআই করতে পারি। এবার আসি ফাইব্রয়েডের চিকিৎসা। কখন ফাইব্রয়েডের চিকিৎসা নেবেন? কিন্তু ফাইব্রয়েড হলে আপনারা সার্জারি না করে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন যদি 2 থেকে 3 মাস খান, তাহলে আপনি নিজেই পরিবর্তন বুঝতে পারবেন যে আপনার ফাইব্রয়েডের জন্য যে লক্ষণগুলো দেখতেছিলেন, যে সমস্যাগুলো আপনার মধ্যে হচ্ছিল, সেই সমস্যাগুলো কতটা আপনি কমে গেছে, আপনি কতটা ভালো ফিল করতেছেন। তাহলে 2 থেকে 3 মাস মেডিসিন খাওয়ার পরে যদি আপনার মনে হয় যে আপনার সার্জারি করা প্রয়োজন, তাহলে আপনি করবেন। আর যদি মনে করেন যে না, 2 থেকে 3 মাস মেডিসিন খাওয়ার পরে আমি তো অনেক ভালো ফিল করতেছি, তাহলে তো আর সার্জারি করার প্রয়োজন নাই। তাই আমি বলবো আপনারা সার্জারি করার আগে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন গ্রহণ করে একবার দেখবেন। আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসারত আছি। আপনারা যোগাযোগের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি এসে চিকিৎসা গ্রহণ করতে পারেন, অথবা ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন কুরিয়ার করে নিতে পারেন। ধন্যবাদ।